পেটে ক্ষুধা থাকলে কি ভালো সেবা দেওয়া যায়? মানবতার জীবন যাপন করে কি ভালো সেবা দেওয়া যায়? তাই যদি ভালো সেবা পেতে চান তাহলে আমাদের পেটের আগে খাবার দিন। আমরা যে মানবতার জীবন যাপন করছি সেইগুলি আগে দূর করুন। আগামী 30শে ডিসেম্বরের ভিতরে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করুন এবং 1 জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করুন। অর্থ উপদেষ্টার কথা অনুযায়ী তা নিয়ে যদি তালবাহানা করেন তাহলে আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আপনার প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তর অধিদপ্তর সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দেব। আমরা চাই না কোনো সরকারি প্রতিষ্ঠানগুলো অচল হয়ে যাক। যদি অচল হয়ে যায় এর দায়িত্ব আপনি নিজেই বহন করবেন। এজন্য আমরা বলতে চাই আমাদের এই প্রেরণের দাবি আপনি অতি সত্বরই মেনে নেন। আপনি যে দোকানে ডাল কিনেন 100 টাকায়, আমরা সেই দোকানে ডাল কিনি 100 টাকায়। আপনাদের বেতন বৈষম্য থাকার পরে আমরা নিম্ন আয়ের কর্মচারী আমাদের দিকে কোনো না তাকিয়ে আপনারা বিভিন্ন তাল বাহানা করতেছেন। কিন্তু এই তাল বাহানার পরিত্রাণ চাই। যদি এই পরিত্রাণ না হয় দুর্বার আন্দোলন হবে সারা বাংলাদেশে। বাংলাদেশ 34 শ্রেণী কর্মচারীর সমন্বয় পরিষদ যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে সারা দেশ স্বাস্থ্যসেবা সিটি কর্পোরেশন পানি বিদ্যুৎ আসা সবকিছু বন্ধ করে দিলে তখন আপনারা বুঝবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমাদের প্রাণের দাবি, যে দাবির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, সে একটাই দাবি, 30শে ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে তা কার্যকর করতে হবে। আমাদের এই দাবি নিয়েই আমরা মাঠে আছি। সারা বাংলাদেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যদি 30শে ডিসেম্বরের মধ্যে আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আরো কঠিনতম কর্মসূচিতে যেতে বাধ্য হব।